আজকে আমার পরাণের স্বামী আর ছোট আব্বাজান বড় আব্বাজান বায়না ধরলো গ্রিল চিকেন আর নান রুটি বানিয়ে দেওয়ার জন্য। তো ওরা বলবে আমি বানাবো না, সেটা কি হয়? আমিও চলে গেলাম বানানোর জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা যখন থেকে শুরু করতেছি তখন প্রায় রাত 9টা বাজে। আমার হাজবেন্ড আর আমার আব্বাজানদের গ্রিল চিকেন খেতে ইচ্ছে করতেছে, তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। তো গ্রিল চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি আদা, রসুন, লবণ, মরিচের গুঁড়া, টমেটো সস, সয়া সস, সাথে একটু আমের আচার নিয়েছিলাম। আপনারা চাইলে জলপের আচারও দিতে পারেন, সমস্যা নেই। আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি এগুলোর সাথে একটু চিকেনের সাথে মিশিয়ে দেবো ভালো করে। চিকেনটাকে আমি একটু ফালি ফালি করে নিয়েছি যেন ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়। আর নান রুটি বানানোর জন্য কিন্তু আমি আটা গুলিয়ে রেখেছিলাম ইস্ট দিয়ে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলে গেছে। তো আমি সাথে কিন্তু নান রুটিও বানিয়ে নেব। 1 ঘন্টা পর চলে আসলাম, চিকেনগুলো নিয়ে নিলাম। এখন চিকেনের গা থেকে আমি খুব সুন্দর করে মশলাগুলো সরিয়ে একটা প্লেটে রেখে দিলাম। মশলাগুলো না ছাড়িয়ে যদি ভেজে নেই চিকেনগুলো একদম বেশি পুড়ে যাবে, তাই মশলাগুলো ছাড়িয়ে তারপর চিকেনগুলো হাই হিটে 2 পিঠ একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি নান রুটি বানানোর জন্য গোলাও করে নিয়েছিলাম। আজকে আমি 6 পিস নান রুটি বানাবো, মানে 3 কাপ আটা নিয়েছি। 3 কাপ আটা দিয়ে আমার 6 পিস নান রুটি হবে। নান রুটিগুলো কিন্তু একদম হালকা আঁচে 2 পিঠ ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভিতরটাও হয়ে যাবে। আর এদিকে দেখেন চিকেনটার ভিতর থেকে অনেকগুলো পানি বের হয়ে আসছে। এই পানি থেকেই কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আমার নান রুটিগুলো দেখেন মাশাআল্লাহ অনেকটা ফুলে ফুলে উঠেছে আর একদম নরম সফট হয়েছিল নান রুটিগুলো। তো আমার সবগুলো নান রুটি কিন্তু বানানো হয়ে গেছে। এখানে কিন্তু চিকেনটাও হয়ে গেছে। এখন যে মশলাগুলো ছিল এক্সট্রা, সেই মশলাগুলো আমি হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই গ্রিল চিকেনের সাথে যে মশলাটা থাকে এই মশলা দিয়ে কিন্তু রুটি খেতে দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু চিকেনের সাথে একদম মেখে নিতে পারেন। আমার কাছে কিন্তু আলাদা করে রেখে দিলেই রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। আমি এই মশলা থাকলে তো একদমই সস খাই না, মানে টমেটো সসটা খাই না। এই সস দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একদম নান রুটি খেয়ে নিতে পারি। মাশাআল্লাহ দেখেন আমার গ্রিল চিকেন আর নান রুটির কালারটা কত সুন্দর আসছে। আপনারা চাইলে আর বড় বড় করে নিয়ে বানাতে পারেন চিকেনটাকে। আমি একটু ছোট ছোট করে নিয়েছি, যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে বানিয়েছিলাম, যেন খেতে একটু বেশি মজা হয়, ভিতরে মশলাটা ঢোকে, তাই একটু ছোট করে বানিয়ে নিলাম। এরপর পরের দিন সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো সকাল থেকে ভিডিওগুলো একদমই নেইনি, দুপুরে রান্না করতে আসলাম। তো দুপুরে আমি আজকে আলু দিয়ে রান্না করব, কাতল মাছ দিয়ে। তো এখানে আমি আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এদিকে আমি আলুটা কষিয়ে নিচ্ছি, অন্যদিকে কিন্তু আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিব ভেজে নেওয়ার জন্য। তাড়াতাড়ি করার জন্য আমি এভাবেই মাঝে মধ্যে করে রান্না করে নেই। তো আলুর সাথে ঝোলের পানিটা দিয়ে এদিকে কিন্তু মাছটাও আমি একটু ভেজে নিচ্ছি। মাছ বলতে আজকে শুধু লেজ আর মাথাগুলো ছিল আর 2 পিস মাছ ছিল, তো ওগুলো দিয়ে আমি ভাবলাম যে আলু দিয়ে রান্না করে নেই। এমনিতে কাতল মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আলু দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। আমার বাচ্চারা যেহেতু আলু অনেক বেশি পছন্দ করে, তাই আমি একটু আলু দিয়ে রান্না করে নিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।